নমস্কার, মুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকালে অনেক তাড়াহুড়োর মধ্যে আজকের কাজকর্ম সারলাম, আর এখন বেরিয়ে যাব। মুন একা বাড়িতে থাকছে, বই পড়ছে। তো আমি যাব, আবার 9টার আগে বাড়ি ফিরতে হবে। মুনের বাবা ওইদিকে ফোন করেছিল, বলল মাছ পেয়েছি। তো দেখি কি মাছ পেলো। তো বেশি কথা বলবো না, সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন বন্ধু, চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। তো আজকে সকালটা অনেক ব্যস্ততার মধ্যে কাটবে। আজকে কোনো খাবারও বানায়নি, বাজার থেকে সবার জন্য টিফিন কিনতে। আল্লাটা বাড়িতে রেখে গেছে, ওই জন্য তাড়াতাড়ি যেতে হবে। ফোন করেছিল, বলল গাড়ি ছেড়ে দিয়েছি আমি। আর আমি একটু বাড়ির দিকে কাজ করছিলাম, ওই জন্য লেট হয়ে গেল। বাজারে পৌঁছে গেলাম আর সব জিনিসপত্র বের করলাম। প্রচণ্ড রোদ্দুর, দাঁড়ানো যাচ্ছে না। আর মুনের বাবাও এখনো বাজারে এসে পৌঁছায়নি। সকাল 8টা বাজে, বাজারও শুরু হয়ে গেছে। এই যে ওদিকে জ্যান্ত মাছ, এদিকে নদীর মাছ। এদিকে সব জাওলা মাছ উঠেছে। এখানে কি কুচে মাছ? 30 টাকা শ। সব তো মিক্সড আছে, বেলে ট্যাংরা সব আছে 30 টাকা। এ কুচে মাছ কত করে? সব ট্যাংরা সকাল থেকে জাওলা মাছের বাজার হচ্ছে সব। মাসি তাল আর কি এনেছো আজকে? ওই আসছে মনে হচ্ছে। হ্যাঁ, ওটা আমার পার্লার ব্যাগ। আজকের কি মাছ পেলে? খুললে দেখা যাবে ব্যাগ তো খালি। মুনের বাবা মাছ নিয়ে এইমাত্র এলো, আর এখন 8:30 বাজে। বাজার শুরু হয়ে গেছে 7টায়। প্রচণ্ড রোদ্দুর হচ্ছিল, আবার এখন দেখছি মেঘ আকাশে। আমি ওদিকে মুনকে রেখে এসেছি বাড়ি চলে যেতে হবে। স্কুল আছে আজকে মুনের। পঞ্চাশ টাকা বলছে ওইটুকু নারকেল, একদম ছোট নারকেল। নারকেলের কি দাম, নারকেল কি খাবে?
কত করে দিচ্ছে ওল? মাছগুলো ঢালো, অনেক বেলাও হয়ে গেছে। ধরবো? অল্প মাছ আছে না? সিলেবার ঢাললো প্রথমে, আগে রূপচাঁদ। সব অল্প অল্প মাছ, আর রূপচাঁদ তো বিশাল সাইজ। বটি বের করতে বললে না, তো অনেক বড় বড়। আর এদিকে আছে পাঙাশ। এটা সব থেকে বড় মাছ সরিয়ে রেখেছে। চা খাবে? বাড়িতে ফিরলাম আর একদম বৃষ্টিতে ভিজে গেছি। মুনকে আবার স্কুলে নিয়ে যেতে হবে, ওই জন্য তাড়াহুড়োর মধ্যে চলে এলাম। দোকান গুছানো হয়ে গেছে মুনের বাবার। আবার যাব, ওকে ছেড়ে দিয়ে তারপর আবার যেতে হবে বাজারে। ওকে একটু কিছু বানিয়ে দেবো এখন। মুনের আজকে একটু ডিম টোস্ট বানিয়ে দিই। মুন তো একেবারে রেডি হয়ে গেছে। তাই কি খাবে? খাবো না, চলে যাবো। কেন? এখন তো সময় এখনো অনেক আছে হাতে। না, 8:30 বাজে, আমি এক্ষুনি তো গানে ক্লাস। 8:30 নয়, তোমার তো 9:30 ক্লাস। 9টায়। মুনের আজকে টিফিন হচ্ছে কলা আর একটু ডিম টোস্ট বানিয়ে দেবো। আমিও খেয়ে নিচ্ছি, খিদে পেয়ে গেছে। মুনের বাবার জন্য কলা রুটি কিনে দিয়ে এলাম বাজারে। মুনের জন্য এদিকে ডিম টোস্ট বানাচ্ছি তাড়াহুড়োর মধ্যে। আমি দুটো খাবো না, তুমি একটা আমি একটা। কেন দুটো খাবে না কেন? দুটো খেতে পারবো না তো। আচ্ছা ঠিক আছে, তুমি যতটা পারো সস দিয়ে খাবে? হ্যাঁ। আমার এখন দোকানে যেতে হবে, তাহলে যাও মানুষদের দোকানে। প্রজাপতি হয়ে গেছে। দুটো খেয়ে নেওয়ার চেষ্টা করো মন, অল্প খাবার। বড় হচ্ছে তো, একটু বেশি করে খাবার না খেলে হয় না। শরীর অনুযায়ী খেতে হবে তো। নুন আবার কোনো খাবার ভালো মুখে টেস্ট না লাগলে কিন্তু খায় না। ভালো এক ঝলক বৃষ্টি হয়ে গেল আর আমি তো ভিজে গেলাম একদম। এই অবস্থায় মনকে ছেড়ে দিয়ে আসবো, দিয়েছে আবার তারপর এসে বাড়ি স্নান দান করবো। লঙ্কা দাওনি তো? না, লঙ্কা নিয়েই বাড়িতে আর দেওয়াও হয়নি। লঙ্কা দেখে একটু ভয় পায় মন। কাঁচা লঙ্কা শিখতে হবে তো খাওয়া। মন এদিকে রেডি হয়ে গেছে আর আমিও চেঞ্জ করে নিলাম, পুরো ভিজে গেছিলাম। 9:30 স্কুল, এখন বাজে 9:20। পৌঁছে যাবো 9:30 মধ্যে। স্কুলে প্রোগ্রাম হবে, আবার প্র্যাকটিস আছে, ওই জন্য। আজকে ছাড়া হাতে সময় কই। দাঁড়াও তালাটা মেরে নি। মনকে ছেড়ে দিয়ে সে ভাতটা এদিকে বসিয়ে দিলাম। ভাতটা এবার নামিয়ে নেব, হয়ে গেছে।
নিয়ে সবজিগুলো কেটে নেব। সবজিগুলো কেটে নিলাম। গাছে থেকে ভেন্ডি তুলেছিলাম কালকে, ভেন্ডি, আলু, আর এদিকে কাঁচা কুমড়ো, আলু সব কাটা হয়ে গেছে। তার থেকে মুনের বাবা এই রূপচাঁদ মাছ এনেছে, বিশাল বড় সাইজের মাছ। এই মাছটা 1.5 কিলো। তো বাড়ির জন্য পাঠিয়ে দিল। মুন একটু দাগা মাছ খেতে ভালোবাসে, তো এই মাছটা এখন কেটে নেব। অনেকটা বড় মাছ, কিভাবে পিস করব সেটাই বুঝতে পারছি না। তো এখন কেটে নিই। বাইরে আবারও এই যে বৃষ্টি চলে এলো, আর আমি কেটে কুটে নিয়ে এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি। মাছ কেটে লবণ হলুদ মিশিয়ে নিলাম। এখান থেকে কিছুটা মাছ রান্না করব আর সব ফ্রিজে রেখে দেব। অনেক মাছ। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছটা 1 পিঠ করে হয়ে গেছে, এবার উল্টে দেব। মাছে শুধু তেল উঠছে, বড় মাছ। মাছের তেলেই মাছটা ভাজা হয়ে যাবে। মাছটা ভেজে তুলে নিয়েছি। মাছের মাথাগুলো এদিকে ভেজে নিচ্ছি। মাথাটা দিয়ে একটু রসা রসা করবো। ভেন্ডি, আলু আর কুমড়ো দিয়ে মাছের ঝোল। মাছটা ভেজে নিয়েছি, আর এদিকে মশলাটাও রেডি করে নিয়েছি। সবজিগুলো দিয়ে দেব, কুমড়ো আর আলু। কুমড়ো আর আলুটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার জলটা দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে রাখবো। ঝোলটা ফুটে গেছে আর সবজিগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। মাছগুলো সব দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে রাখবো। সামান্য তেল দিয়ে দেব। আদা কুচি দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। দিয়ে দেবো 5 ফোড়ন। মশলাটা ভেজে নিয়েছি, ভেন্ডি আলুটা দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো ওপর থেকে। ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে দেখে নেব। সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলু, ভেন্ডি, এতে 2-1টা উচ্ছেও দেওয়া আছে। এইভাবে মাছের মাথা দিয়ে সবজি রান্না করলে খুব সুন্দর হয় খেতে। এরকম একটু রসা রসা থাকবে। নামিয়ে নেব। একটু মশলা দিয়ে দেবো। নামানোর আগে একটু জিরে, মরিচ দিয়ে দেবো। এদিকে ভেন্ডি দিয়ে মাছের মাথা, আর এদিকে কুমড়ো দিয়ে মাছ, 2 পদে রান্না হয়ে গেল। রান্নাটা সেরে নিলাম। আর এখন ঘড়িতে 1টা 15 বেজে গেছে। তো
মনের বাবা তো এখনো বাজার থেকে এলো না, আবার যদি ফোন করে ডাকে বেরিয়ে যেতে হবে। তো রান্নাটা সেরে নিলাম মানে আর কোনো চিন্তা রইলো না। আর পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।